লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আমি আমার জবান দিয়ে জারি করে দিই তাহলে আমরাও আমার গুনাহ হবে না। এই জিকির যদি আমি জবান দিয়ে জারি করে দিই চোখ দ্বারাও আমার গুনাহ হবে না। এই জিকির যদি আমি জারি করে দিই আমার জবান দিয়ে গুনাহ হবে না। এই জিকির যদি আমি জারি করে দিই আমার হাত দ্বারাও গুনাহ হবে না। এই জিকির যদি আমি জারি করি আমার পাও দ্বারাও গুনাহ হবে না। এই গুনাহ না হলে আমি মুত্তাকি হতে পারবো। কি হতে পারবো? মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে। ভাই আল্লাহ তাআলা বলতেছেন, ও মুত্তাকিরা তোমরা মনে করতেছ তোমাদের 60-70 বছর হায়াত হবে, তারপরে মৃত্যুবরণ করবে, তারপরে হাসন নাসর হবে, তারপরে 50,000 বছর অতিবাহিত হবে, এরপরে জান্নাতে যাইবে। বিষয়টা এমন নয়। তুমি যদি মুত্তাকি হও আর তুমি মৃত্যুবরণ করতে পারি, আমি আল্লাহ তোমাকে জান্নাতের নাজ নিয়ামত তোমাকে দেখাইতে দেরি হবে না। সুবহান। জান্নাতের নাজ নিয়ামত তুমি ভোগ করতে দেরি হবে না। জান্নাত দূরে নয়। ভাই আল্লাহ বলতেছে জান্নাত দূরে নয়, জান্নাত অতি নিকটে। তুমি মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তার জন্য মনে হবে যে 1 সেকেন্ডের মতো। যে মুত্তাকি হবে সে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সময়টা মনে হবে কি 1 সেকেন্ডের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম যে কবির ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের কথা নকল করেছেন, ফরমা রোজ কাসি মঞ্জিল ওয়াইরা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومقصودنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المصلين الذين هم على صلاتهم دائمون. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم كيف نجدد إيماننا يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. درشرف اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله أن محمدا معه أهله جزى الله أن محمدا معه أهله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অনেক শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বিভিন্ন জায়জামিলার মধ্য দিয়ে আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুমার দিন আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজান মাসের পরে শাওয়াল মাসে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এটা আল্লাহ তাআলার অনেক ফজল ও করম। শাওয়াল মাস অত্যন্ত দামি মাস, রমজান মাসের সাথে মিলার কারণে। তো আমাদের মাসগুলি তখনই দামি মূল্যায়ন হবে যখন এই মাসগুলির মধ্যে আমরা ইবাদত করব। যখন আমরা ইবাদতের মাধ্যমে এই মাসগুলিকে, এই সময়গুলিকে, এই মুহূর্তগুলিকে অতিবাহিত করব, তখনই এই মাসগুলির মূল্যায়ন হবে, না হয় মূল্যায়ন হবে না। যে ইবাদত করে তার জন্যই সময়ের মূল্যায়ন, যে ইবাদত করে না সে সময়ের মূল্যায়ন করল না। এজন্য কাল হাসরের ময়দানে আমার আপনার আমল নামার হিসাব কিতাব হবে একমাত্র এই জন্যই যে আমি কি পরিমাণ আমার হায়াতের জিন্দেগিতে আমল করেছি এবং আমি আমার এই হায়াতের জিন্দেগিতে কি পরিমাণ অবহেলা অলসতার মধ্যে কাটিয়েছি, এটা তখনই বুঝে আসবে। এই জন্য আমাদের ঈমান, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, যে সমস্ত আসমানি কিতাব সমূহের উপর ঈমান এনেছি, যেটাকে আমরা সহজে বুঝার জন্য ঈমানে মুফাসসাল বলে থাকি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আমরা এই সমস্ত আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি এবং তার আসমানি সমস্ত কিতাব সমূহের উপর ঈমান এনেছি, তার সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, তার সমস্ত রাসূলদের প্রতি ঈমান এনেছি এবং তাকদীরের উপর ঈমান এনেছি, মওতের উপর ঈমান এনেছি, মওতের পরে পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান এনেছি। এই ঈমান আনার পরে আমার কাজ শেষ নয়। ঈমান হলো প্রথম ধাপ। মানুষের জীবনের, মানুষের হায়াতের, মানুষের সময়ের মূল্যায়ন হওয়ার জন্য ঈমান আনা হলো প্রথম ধাপ। এরপরে মানুষের জীবনের সমস্ত কাজ শুরু হয়। এটা হলো মাত্র প্রথম ধাপ। আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমি আল্লাহর আসমানি সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, আমি রাসূলদের প্রতি ঈমান এনেছি, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। এটা হলো মানুষের জীবনের জন্য প্রথম ধাপ। এরপরে মানুষের কাজ কি করবে? এই ৬০-৭০ বছর হায়াতের মধ্যে কারো ৩০ বছর, কারো ৪০ বছর, কারো ৫০ বছর, কারো ৬০ বছর, এই হায়াতের মধ্যে সে কি করবে? আল্লাহ তাআলা রুটিন বাতাই দিচ্ছেন। আমি আমার এই সময়কে কিভাবে আমি অতিবাহিত করব। ঈমান আনার পরে মানুষের যে সর্বপ্রথম যে কাজটা,
মানুষের সর্বপ্রথম যে কাজটা সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। ইমানের পরের স্তরটাই হলো নামাজ। যে নামাজ আমার উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজকে আমি যথাসময় আল্লাহর হুকুম মতো আদায় করতে হবে। আল্লাহ তাদেরকে একমাত্র মুসলিম বলেছেন, যারা ওয়াক্ত মতে সময় মতে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এজন্য আল্লাহ পবিত্র কালামে আজিমের মধ্যে বলেন, ইন্নাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মুসল্লি তাদেরকে বলা হয়, মুসল্লি একমাত্র তাদেরকে বলা হয় যারা সব সময় সর্বদাই আল্লাহর বিধান নামাজকে আদায় করে, নামাজ পড়ে। আমি লাগাতার কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ 10 দিন পড়লাম, 5 দিন পড়লাম, 4 দিন পড়লাম, এরপরে ছাই দিলাম, তাকে মুসল্লি বলা হয়নি। আমি 10 মাস পড়লাম, 6 মাস পড়লাম, এরপরে আবার ছাই দিলাম, আমাকে মুসল্লি বলা হয় নাই। আমি 1 বছর পড়লাম, 2 বছর পড়লাম, 10 বছর পড়লাম, এরপরে নামাজ ছেড়ে দিলাম, আমাকে মুসল্লি বলা হয় নাই। আল্লাহ মুসল্লি তাকে বলছে, নামাজি তাকে বলছে, ইন্নাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদাই সবসময় নামাজ পড়ে। সুখের সময় আমাকে নামাজ পড়তে হবে, দুপুরের সময় আমাকে নামাজ পড়তে হবে, আমি ভালো থাকলেও আমাকে নামাজ পড়তে হবে, আমি অসুস্থ হলেও আমাকে নামাজ পড়তে হবে। নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। আমি এমন অসুস্থ হয়ে গেলাম, বিছানায় শুয়ে গেছি, তারপরে আমার উপর নামাজ মাফ নাই, আমাকে ইশারায় হলেও নামাজ পড়তে হবে। এবং আমি ইশারাও পারি না, আমি ইশারাও পারি না, আমি কোনো মতে পারিলেও আমাকে নামাজ পড়তে হবে। নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি বেহুশ হব না, ততক্ষণ পর্যন্ত আমাকে নামাজ পড়ে যেতে হবে। এটা আল্লাহ আমার উপর সবসময়ের জন্য ফরজ করেছে। ওরা আমি দাঁড়িয়ে পারি না, আমাকে বসে পড়তে বলা হয়েছে, আমি বসে পারি না, আমাকে শুয়ে খাওয়ার জন্য বলা হয়েছে, আমি আমি ঠিক মতো পারি না, আমাকে ইশারায় খাওয়ার জন্য বলা হয়েছে। মোট কথা নামাজ আল্লাহ তাআলা আমার উপর মাফ করেন নাই। প্রতিদিন পর্যন্ত আমার হায়াত, আমার রূহ নামী এই অংশটা আছে আমার জিসমের ভিতরে, আমার শরীরের ভিতরে, আমার হুঁশ জ্ঞান যতদিন পর্যন্ত থাকবে আমাকে নামাজ পড়ে যেতে হবে। তাকে আল্লাহ তাআলা মুসল্লি বলেছেন। আমি কয়েকদিন পড়লাম, আবার নামাজ ছেড়ে দিলাম, আমি কয়েকদিন পড়লাম, আমার বিপদ সেরে গেছে, আমি নামাজ ছেড়ে দিলাম, আমাকে আল্লাহ তাআলা মুসল্লি বলে নাই। আল্লাহ তাআলা ওই ধরনের মুসল্লিদের কথাই বলেছেন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে, যারা বিপদে পড়লে আমাকে ডাকে, আবার বিপদ সেরে গেলে আমাকে বলে দেয়। আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন, ইন্নাল্লাযীনা খুলিকা হালুয়া। মানুষ খুবই আশ্চর্য ধরনের এক সৃষ্টি, এক মাখলুক আমার, যে খুবই দুর্লভ এক সৃষ্টি আমার মানুষ, যে তারা ইযা মাসাহু শাররু জাজুয়া, যখন তাকে চতুর্মুখী বিপদে গ্রাস করে, রোগ ব্যাধি বিভিন্ন প্রকারের বিপদ আপদ তাকে গ্রাস করে, তখন সে হয়রান হয়ে যায়, তখন সে আর স্থির থাকে না, তখন সে হয়রান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। কিভাবে সে বিপদ থেকে মুক্তি পেতে পারে? তখন সে আল্লাহকে একবার ডাকে না, 100বার ডাকে, 1000বার ডাকে। তখন সে শুধু ফরজ করে না, সে নফলও পড়ে, সে সালাতুল হাজতও পড়ে, বিভিন্ন প্রকারের নামাজ পড়ে। যখন সে বিপদে পড়ে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়াইযা মাসাহু শাররু জাজুয়া। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা মাসাহু খায়রু মানুয়া, আর যখন তার এই বিপদটা সরে যায়, যখন তার এই বিপদটা আমি আল্লাহ দূর করেছি, তখন সে আবার আমাকে ভুলে যায়, আমাকে ভুলে যায়। মানুষ এরকম এক প্রকৃতি, এরকম এক মেজাজের। আল্লাহ তাআলা খুবই আফসোস করে বলতেছে, যখন আমি তাদেরকে পরীক্ষা স্বরূপ কিছু বিপদ দিই, কিছু মুসিবত দিই, তখন সে আমাকে ডাকে না, আমাকে এমন ভাবে ডাকে, সে শুধু একা না, সে যাকে দেখে তাকে বলে আমার জন্য একটু দোয়া করিয়ে,
এবং ঘরের মধ্যে বলে তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার এই বিপদ দূর করে দেয়। সে চতুর্মুখী যত ধর্মের আল্লাহ থেকে চাওয়ার সব মাধ্যম অবলম্বন করে। আর আমি আল্লাহ যখন দয়া মায়া হয়ে তার এই বিপদ দূর করবি, তখন সে আমাকে এমন ঘুরে ঘুরে সে তো নামাজ পড়ে না এবং তার ঘরেও নামাজ পড়ে কিনা সেটারও খবর নেয় না। সে আমার এত অবদ্ধ হয়ে যায়, এত দূরে সরে যায়, সে যেন একেবারে আমাকে ভুলে যায়। মনে হয় না তাকে যে আমি পরীক্ষা স্বরূপ এই বিপদ দিয়েছি, তার মনেই থাকে না। এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছে। আর এই কয়েকদিন আমাদের হুজুর বলে কারো ছিল না, সবাই শুধু বৃষ্টির জন্য দোয়া। আর আল্লাহ তাআলা যখন এখন একটু কি দিছে, একটু আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতেন, এখন আবার আমরা ভুলে যাবো, আল্লাহ থেকে অনেক দূরে সরে যাবো। বলে বাইরে বস্তু বুঝব, আল্লাহ থেকে কখনো দূরে সরে যাবে না, সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা এই ইবাদতকে পছন্দ করেন। আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা দুআউহা ওয়া ইনকাল্লা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমল সব সময় করা হয়, যদিও এই আমলটা কম হয়। মেরে ভাই দোস্ত বুঝলো, আমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করি, আমি নফল না পড়লেও চলবে, আমি সালাতুল হাজির না পড়লেও চলবে, আমি সালাতুল ইস্তিসকা না পড়লেও চলবে, আমি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই আমলটা আমার কাছে বেশি প্রিয়। আমি বিপদে বলছি, এখন আল্লাহ তাআলাকে ডাকতে আমার গলার পানি শুকিয়ে গেলি। যখন আমার বিপদ সরে যায়, তখন আমি আর আল্লাহকে চিনি না, তখন আমি আল্লাহ তাআলাকে চিনি না। আল্লাহ তাআলা আমলের জন্য এই আমলের কথা বলেন নাই। আল্লাহ তাআলা তাদের উপরে আক্ষেপ করে বলতেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসাহু শাররু জাজুয়া ওয়া ইযা মাসাহুল খায়রু মানুয়া। আমি তাকে যখন উপর থেকে মুক্তি দিয়ে দিই, তখন সে আমাকে আর চিনে না, তখন সে আর আমার ওই নিয়ামতের কথা স্বীকার করে না। এই জন্য আমাদেরকে সব সময়, আমি বেশি আমল পারি আর না পারি, অন্তত একবারে কম হোক আমি কন্টিনিউ করে যাই। 5 ওয়াক্ত নামাজ আমি কন্টিনিউ করে যাই। আমাকে একবারে তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে না, নফল গুজার হওয়া লাগবে না, জিকির করে হওয়া লাগবে না, আমি কন্টিনিউ আমল চালাই যাই। দেখবেন আল্লাহ তাআলা তাদেরকে মুসল্লি বলেছেন, ইন্নাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। যারা সব সময় নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে একমাত্র মুসল্লি বলেছে। মেরে ভাই দোস্ত বুঝল, যে আমি শুধু শুক্রবার নামাজ পড়লাম আর পুরো সপ্তাহ আমার নামাজের আমি ধার পারি না, আল্লাহ তাআলা আমাকে মুসল্লি বলে নাই। আর এই নামাজ দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারবো না, আমাকে 5 ওয়াক্ত নামাজ আমার যে অবস্থায় আমি থাকি না কেন আমাকে ধরতে হবে। অসুস্থতার চেয়ে বড় বিপদ মানুষের জন্য আর কিছু না। আল্লাহ বলে তুমি অসুস্থ হলেও আমার ইবাদত করতে হবে। অসুস্থ হলে মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ। এই জন্য ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো আমাদের নামাজ। এরপরও যদি গুনাহ হয়ে যায় ঈমান বাড়বে কমবে, এর মাঝেও আমাদের ঈমান বাড়বে কমবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম কাইফা জাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে কাইফা জাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله اكثر من قول لا اله الا الله اكثر من قول لا اله الا الله। তোমরা সব সময় সর্বদা হাঁটতে চলতে ফিরতে বসতে যেটাই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমরা আমার জিকির করো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আল্লাহ তাআলার এই কালেমা পড়তে থাকো। আল্লাহ তাআলার এই কালেমা পড়লে তোমাদের ঈমান নবায়ন হবে, ঈমান পরিপক্ক হবে। এই কালেমাটা পড়তে কি আমাদের এই প্রয়োজন আছে? এই কালেমাটা পড়তে কি আমাদের একবার শক্তি নিতে হবে এমন প্রয়োজন আছে? এই কালেমাটা হওয়ার জন্য আমাদের একটা সময়ের প্রয়োজন আছে? এই কালেমাটা হওয়ার জন্য আমাদের কোন ধরনের যে বিরতির প্রয়োজন আছে? কিছুরই প্রয়োজন নাই। মেরে ভাই বস্তু বলবো, এই কালেমাটা পড়তে থাকি। এই কালেমা বললে আমার ঈমান তাজা হবে, আমার ঈমান নবায়ন হবে, ঈমান নবায়ন হবে। তখন আমলের জোশ শোক পয়দা হবে। যে আমল করলে কি হবে? আমল করলে কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের সূরা কওমের মধ্যে বলেন, সূরা কওমের মধ্যে বলেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আমি যদি সবসময় জিকির করি, আমার মধ্যে অটোমেটিকলি আল্লাহ তাআলার ভয় চলে আসবে। আল্লাহ তাআলার ভয় চলে আসবে। আমি তো মুখে কার জিকির করতেছি, আল্লাহর জিকির করতেছি। এই জিকিরের দ্বারা আমার চোখ দ্বারা গুনাহ হবে না, আমার কান দ্বারা গুনাহ হবে না, আমার জবান দ্বারা গুনাহ হওয়ার তো কল্পনা করা যায় না, আমার হাত দ্বারা গুনাহ হবে না, আমার পায়ে দ্বারা গুনাহ হবে না, যদি আমি কি করি? এই জবান দিয়ে আল্লাহর জিকির জারি করে দিই। সব সময় যদি বলি অহেতুক অযথা অনর্থক কথা না বলে সবটুকু যদি আমি আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যদি আমি আমার জবান দিয়ে জারি করে দিই, তাহলে কান দ্বারা আমার গুনাহ হবে না। এই জিকির যদি আমি জবান দিয়ে জারি করে দিই, চোখ দ্বারাও আমার গুনাহ হবে না। এই জিকির যদি আমি জারি করে দিই, আমার জবান দিয়ে গুনাহ হবে না। এই জিকির যদি আমি জারি করে দিই, আমার হাত দ্বারাও গুনাহ হবে না। এই জিকির যদি আমি জারি করি, আমার পা দ্বারাও গুনাহ হবে না। এই গুনাহ না হলে আমি মুত্তাকি হতে পারবো। কি হতে পারবো? মুত্তাকি। আর মুত্তাকি নিজের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে। বড় ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, ও মুত্তাকিরা, তোমরা মনে করতেছ তোমাদের 60-70 বছর হায়াত হবে, তারপরে মৃত্যুবরণ করবে, তারপরে হাসন নাসর হবে, তারপরে 50,000 বছর অতিবাহিত হবে, এরপরে জান্নাতে যাইবে? বিষয়টা এমন নয়। তুমি যদি মুত্তাকি হও আর তুমি মৃত্যুবরণ করতে পারি, আমি আল্লাহ তোমাকে জান্নাতের নাজ নিয়ামত তোমাকে দেখাইতে দেরি হবে না। সুবহান। জান্নাতের নাজ নিয়ামত তুমি ভোগ করতে দেরি হবে না। জান্নাত দূরে নয়। রে ভাই, আল্লাহ বলতেছে জান্নাত দূরে নয়, জান্নাত অতি নিকটে। তুমি মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে দেরি হবে না। তার জন্য একবারে লং সময়টা তার জন্য মনে হবে যে 1 সেকেন্ডের মতো। যে মুত্তাকি হবে সে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সময়টা মনে হবে কি 1 সেকেন্ডের মতো। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে কবির ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের কথা নকল করেছেন, ফরমা রোজ কাসি মঞ্জিলে গায়রা বেরওয়ান, ফরমা রোজ কাসি মঞ্জিলে গায়রা বেরওয়ান, রাতে যা তলবম আসফায়ে জানা বেরওয়ান, রাতে যা তলবম আসফায়ে জানা বেরওয়ান। আজকাল রাত্রি ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এত বছর এই দিনের জন্য এত কষ্ট করেছি, মুহাম্মদের আলিমি করতে হয়েছে, এত দূর কোথায় কানান থেকে মিশর থেকে এই সফর করে হিজরত করে মক্কায় এসেছি, যেখানে কোনো ধরনের বসতির উপযোগী ছিল না। এত কষ্ট করেছি। এখন আল্লাহ তাআলা কিছু শিখ দিছে, আমাকে সন্তানের মুখ দেখাইছে, আর এখন তুমি বলতেছো আমাকে আল্লাহ তাআলা দান খরচ করার জন্য বলছে। তুমি কি বলো? আমি কয়টা দিন সুখে থাকবো? যখন আজরাইল বলল, ইব্রাহিম কি বলতেছেন? আরে আপনার তো জান কবজ করে এটা বড় মামুলি বিষয় না, বড় কিছু নয়। আপনার জান কবজ করতে দেরি হবে, আপনি আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার বিদায়ে এবং আল্লাহ তাআলার বিদায় হয়ে ফিরিস্তায় জান্নাতে হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজরাইলের মৃত্যুর কথা শুনলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, তুমি আর এক্সপ্লেন করি না, তুমি আমার জান কবজ করে নেন। সুবহানাল্লাহ।
তুমি আমার দান খরচ করি না, এক সময় দেরি করিও না, যেহেতু আমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর দিদার হবে এবং আমি চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো, তাহলে তুমি আর এক সেকেন্ড কি করিও না, দেরি করিও না। রোজ কাছে মঞ্জিলে বাইরে রওয়ান, রাতে যা তলবম রাস্তায় জানা বেরোয়া। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মুত্তাকিনদের জন্য জান্নাত কি নয়, দূরে নয়, দূরে নয়, এক সেকেন্ডে সে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। ওয়াজলিবাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাইদ আযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাবিব। আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সে যে চতুর্মুখী গুনাহ থেকে বেঁচে থেকেছে, চতুর্মুখী গুনাহ থেকে সে হেফাজতে থেকেছে, এজন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাত কি করে রাখছেন, নির্ধারণ করে রাখছেন, বানায় রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার মধ্যে কষ্ট, সুখ, দুঃখ মিলিয়ে এই দুনিয়া, কিন্তু জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। সব কষ্টের পরিত্রাণ ঘটবে, সব পেরেশানির পরিত্রাণ ঘটে যাবে, জান্নাতের মধ্যে সুখে আর সুখ, সুখে আর সুখ। ওই জান্নাত পেতে হলে আমাকে চতুর্মুখী গুনাহ থেকে বাঁচতে হবে এবং কন্টিনিউ ভক্ত নামাজ করতে হবে। هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب وجاء بقلب منيب। যে রহমানকে ভয় করে, রহমানের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, যদিও রহমান তার থেকে অদৃশ্য, অদৃশ্য, তারপর রহমানের ভয়ে সে গুনাহ থেকে বেঁচে থাকে এবং সে মান্যওয়ালা কলম নিয়ে যায়, আল্লাহকে মান্যওয়ালা দিন নিয়ে যায়, আল্লাহকে মান্যওয়ালা মন নিয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে নির্ধারণ করে রেখেছে, জান্নাতকে বানাই রেখেছে। সুবহানাল্লাহ। আর বিকল্পিন মুনিব, এই কলব কিভাবে আসবে, এই জিকিরের মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির দ্বারা কলবে মুনিব তৈরি হবে, মান্যওয়ালা কলব তৈরি হবে এবং এই কলবগুলো যখন আল্লাহর দরবারে যাবে, আল্লাহ তাআলা বলবেন উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম। ও আমার বান্দা, তুমি এত কষ্ট করে ফজরের সময় ঘুমের ভাব, পুরা ঘুমের চাপ তোমার উপর ছিল, 4 রাত ঘুমাইতে পারো নাই, ফজরের সময় তোমার ঘুমের চাপ এত ভাব আসছে, তারপরে তুমি ঘুমকে এসে তুমি ফজরের সময় মসজিদে চলে গেছ, তুমি ঘুমকে এসে নামাজের জন্য উঠে গেছ, এখন এত কষ্ট যেহেতু করেছ, তুমি আমার জান্নাতের শান্তির সাথে সালামের সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম। তুমি শান্তির সাথে, তুমি সালামের সাথে, তুমি সুস্বাগতমের সাথে, সুস্বাগতমের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, যালিকা ইয়াউমুল খুলুদ। এই জান্নাতে যে একবার প্রবেশ করবে সে আর কখনো বের হবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতে যে একবার প্রবেশ করবে সে আর কি বের হবে না, বের হবে না। এবং এই জান্নাতে এই বছরে 22 বছরের যুবক তার চুল দাঁড়িয়ে কখনো থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, মশে থাকবে না এবং শরীরের বুকের যে লোমগুলি এগুলিও থাকবে না। চিরযুবক, চিরযুবক। এই যৌবনটি আর তার কখনো যাবে না, তার এই যৌবনটি কখনো যাবে না। তার জন্য আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত রেখেছে, এত নাজ নিয়ামত রেখেছে। মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম, যে সে যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ। সে যাই চাইবে তাই পাইবে। আর সালাম নামে এক বাজার হবে, এই বাজারের মধ্যে প্রতি বিক্রি হবে, বিভিন্ন বিভিন্ন রমণীদের প্রতি বিক্রি হবে। মনে থাকবে আয় এই রমণী থেকে যদি আমি পাইতাম, সে এই বাবা নিয়ে বাজার থেকে ঘরে আসার আগে রমণী বাসার মধ্যে তৈরি। সুবহানাল্লাহ। বাসার মধ্যে ফুসে যাবে, বাজার থেকে বাজার আসতে পারি, ঘরে এসে রমণীকে পাইতে কি হবে না, দেরি হবে না। যেন মা তাশতাহি আনফুসুকুম, সে দিনে যাই চাইবে আল্লাহ তাআলা জান্নাতে তাই দিবে। সুবহানাল্লাহ। উদখুলুহা বিসালাম, যালিকা ইয়াউমুল খুলুদ, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, ওয়া লাদাইনা মাজিদ। যে সেই জান্নাতের মধ্যে যাই চাইবে আল্লাহ তাআলার ভান্ডারে এর চেয়ে কোটি 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 গুণ বেশি আছে। সুবহানাল্লাহ।
তার এই ভয় আসবে না যে হায় রে আমি যদি এই পরিমাণে চাই আল্লাহ দিতে পারবে কিনা, বা আল্লাহর ভান্ডার আছে কিনা। আল্লাহ এই কনফিউশন যেহেতু না আছে, এই জন্য আল্লাহ তাআলা বলে দিতেছেন ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ। ও জান্নাতি, তুমি এই ভয় করিও না যে আমার ভান্ডার শেষ হয়ে যাবে, আমার ভান্ডার শেষ হওয়ার পথে। তুমি এই ভয় করিও না, এই ভয় করিও না। তুমি যাই চাইবে এর চেয়ে কোটি 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 গুণ বেশি আমার ভান্ডারে আছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এগুলি সব কিছু, এগুলি সব একমাত্র কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, নামাজীদের জন্য, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য, তাদের জন্য। এই জন্য এই জান্নাত আল্লাহ তাআলা দিবেন একমাত্র কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আজ খুবই আফসোস লাগে যে ঘরের মধ্যে যেমন স্ত্রী শুয়ে থাকে, যে স্বামীও শুয়ে থাকে, ফজর চলে যায় কোন দিক দিয়ে কোনো খবর নাই। যে স্বামীর পাশে স্ত্রী শুয়ে আছে, স্বামী স্ত্রীকে নামাজের জন্য জাগায় না, এই স্বামী বলে স্ত্রীর জন্য শত্রু। এবং স্ত্রী শুয়ে আছে স্বামীর পাশে, স্ত্রী স্বামীকে জাগায় না, এই স্বামীর জন্য স্ত্রী হলো শত্রু। আপনি শত্রু কাকে পাবেন? যে আপনার 50 লাখ টাকা মেরে দিচ্ছে, তাকে আপনি শত্রু পাবেন? যে আপনার জায়গা নিয়ে গেছে, তাকে আপনি শত্রু পাবেন? যে আপনার দোকানের মাল লুট করে নিয়ে গেছে, তাকে আপনি শত্রু পাবেন না। যে আপনাকে নামাজ থেকে গাফিল রেখেছে, যে আপনাকে নামাজ থেকে বিরত রেখেছে, সে আপনার সবচেয়ে বড় শত্রু। চাই সে আপনার স্বামী হোক, চাই সে আপনার স্ত্রী হোক, চাই সে আপনার সন্তান হোক, যে আপনাকে নামাজ থেকে গাফিল রেখেছে, ওই সম্পদ লুট হয়ে যাওয়ার চেয়ে, ওই সন্তান মৃত্যুবরণ করার চেয়ে, ওই ঘরের মাঠ লুট হওয়ার চেয়ে এই স্বামী আপনার জন্য শত্রু বেশি, এই স্ত্রী আপনার জন্য সবচেয়ে বেশি শত্রু, এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, খুবই আফসোস লাগে যে স্বামী শুয়ে থাকে, স্ত্রীও শুয়ে থাকে, নামাজের চলে যায়, নামাজের সময় চলে যায়, কারো কোনো খবর নেই। আর বিলুপ্ত সময় পাওয়া যাবে, এই নামাজ যে আমার থেকে চলে গেছে, আমি কি নামাজ পড়ার সময় পাবো? আমি কি নামাজ পড়ার সময় পাবো? এই নামাজ পড়ার সময় তো আল্লাহ তাআলা দিবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে প্রত্যেকে আমরা সচেতন হই। না, আমার সঙ্গে একটু আগে ঘুমাইছে, মাত্র ঘুমটা আসছে, এখন কিভাবে উঠে, এখন উঠানো সম্ভব না। এই যদি মন মানসিকতা আপনার হয়, এই মন মানসিকতা যদি আপনার হয়, আপনার স্বামীর জন্য সবচেয়ে বড় দুশ্মন, আপনার স্বামীর জন্য সবচেয়ে বড় দুশ্মন। আর স্বামী যদি মনে করে না এই মাত্র ঘুমেছে, সারা রাত গরমের তীব্রতা ঘুমাইতে পারে নাই, মাত্র ঘুমাইছে কেমন উঠায়, সন্তানটা সারা রাত ঘুমাইতে পারে নাই, সারা রাত জ্বালাইছে ঘুমাইতে পারে নাই, এই মাত্র ঘুমাইছে কেমন উঠায়, এই মেজাজ যদি আপনার হয়, এই মন মানসিকতা যদি আপনার হয়, আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় দুশ্মন, দুশ্মন আপনার ঘরে, শত্রু আপনার ঘরে। আপনি শত্রু বাইরে বুঝলে কামাবে। এই জন্য সবাই সচেতন হই। যে সন্তান নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে না, তাকে আপনি মাইল করেন, তাকে আপনি মাইল দেন, তাকে আপনি ঘর থেকে বের করে দেওয়ার ধমক দেন, তাকে আপনি আলাদা করে দেন। যে সন্তান নামাজ পড়ে না, এত বিপদ কেন, এত অভাব কেন, এত পরেশানি কেন? পরেশানি তো আমার জন্য, পরেশানি তো আমার কারণে। যার সাথে আল্লাহ তাআলার লেনদেন ঠিক নাই, সে কখনো শান্তি রেখে দেখতে পারে না। শান্তি দেন মানে কে? আল্লাহ। আল্লাহর সাথে আপনার লেনদেন ঠিক নাই, আপনি শান্তি পাইবেন? যেন মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য ঘরগুলিকে নামাজ দ্বারা আবাদ করি, আল্লাহর জিকির দ্বারা আবাদ করি, তাহলে এই জবান দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, পা দিয়ে আর গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তারা কলবে বলে তারা তৌফিক